হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি সবাই ভালো আছো। নতুন আরেকটা ব্লগ নিয়ে তোমাদের সামনে চলে আসলাম। দেখো না, আমি এখন কি করছি দেখতে পাচ্ছ? কড়াইশুঁটি ছাড়িয়ে নিচ্ছি। কড়াইশুঁটি এখন শীতকাল, এখন অ্যাভেলেবেল কড়াইশুঁটি তো মার্কেটে পাওয়া যায়। তা কড়াইশুঁটি ছাড়িয়ে নিয়ে আমি কি করছি, তবে হ্যাঁ, কড়াইশুঁটি ছাড়ানো দেখে অনেকে আইডিয়া করতে পারছো। তা কড়াইশুঁটি ছাড়ানোর পর আমি দেখো একটু ছোলার ডালও ভিজিয়ে নিলাম। আজকে না একটু অন্য রকম, মানে ধরো ঘরোয়া যদি কোনো অনুষ্ঠান হয়, ঝটপট এইগুলো কিন্তু বানিয়ে নিলে বেশ ভালো হয়। তা ছোলার ডালটা ভিজিয়ে রাখলে সেদ্ধ করতে কিন্তু বেশ তাড়াতাড়ি হয়ে যায়। তা প্রেশার কুকারে আমি 2টো সিটি দেওয়ার সাথে সাথেই ছোলার ডালটা সেদ্ধ হয়ে গেল। এইবার আমি জানো তো, যেই কড়াইশুঁটিগুলো ছাড়িয়েছি সেইগুলো আমি একটু আদা, কাঁচা লঙ্কা, একটু এলাচ গোটা, দারচিনি সব কিছু দিয়ে পেস্ট করে নিলাম। আজকে যেহেতু আমি এটা নিরামিষভাবে করব, রসুন দিলাম না। এর মধ্যে কিন্তু 1 রোয়া রসুন দিলে দারুণ লাগে। কেউ চাইলে এর মধ্যে হিংও দিতে পারো, কিন্তু আমি হিং দিলাম না। আমার ছেলে না হিংটা পছন্দ করে না। আমি না একটু ঘি ফোড়ন দিয়েছি। ঘি ফোড়ন দিলে না স্মেলটা দারুণ আসে। কেউ কিন্তু একটু বয়েল করেও কিন্তু এটা পেস্ট করতে পারে। আর এই দেখো একদম কড়াই থেকে কাচিয়ে একদম পাকটা কি সুন্দর হয়েছে। এবার নামানোর আগে কড়াইশুঁটি পুরটাকে আমি আবার কি করলাম জানো তো, আর একটু ঘি দিয়ে দিলাম, ফোড়নে একটু দিয়েছি। এইবার দেখতে পাচ্ছ একদম কি সুন্দর হয়ে গেছে। যদি এটা একটু জল জল টাইপের হয় তাহলে কিন্তু কচুরি ভালো হবে না। দেখে নাও কি সুন্দর একদম মাখা মাখাভাবে হয়ে গেছে। এই দেখো থালার মধ্যে, এটা ঠান্ডা হোক। এবার চলো ঝটপট আমি একটু দুধ এলাচ দিয়ে ফুটিয়ে নিলাম, বুঝলে তো? এলাচ দিয়ে দুধ ফুটিয়ে নিলাম, আর কিছুটা আমুল দুধও দেব। তা আমুল দুধটা আমি গরম জল করে আমুল দুধটাও একটু গুলিয়ে নিলাম। এটা দিয়ে কি করব জানো? এটা দিয়ে করব হচ্ছে সিমুই। মার্কেটে কিন্তু ভাজা সিমুই পাওয়া যায়, আর ভাজা সিমুইকে আমি আর একটুখানি ঘি দিয়ে ফ্রাই করে নিলাম। প্রথমে আমুল পাউডার দুধটা তো আমি একটু গুলিয়ে রেখেছি, যে মেট্রো মাদার ডেয়ারির দুধটা আমি এলাচ দিয়ে ফুটিয়ে রেখেছিলাম সেটা দিয়েছি। তারপর আমুল পাউডার দুধটা দিয়ে দিয়েছি। বেশ ঘন ঘন হয়েছে। ও দেখো, তার মধ্যে ওপর দিয়ে একটু ঘি ছড়িয়ে দিলাম। কেশরও ছিল, আর একটু কিশমিশ দিলাম, কাজু বাদামটা ছিল না। দেখো হয়ে গেল কিন্তু আমার। এইবার আমি আরেকটা রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করব। সেটা কি বলো তো? ওই যে তোমরা দেখলে না আমি প্রেশার কুকারে ছোলার ডালটা সেদ্ধ করেছি, আর দেখবে ছোলার ডাল এরকম একটু আদা ভাঙা থাকলে না খেতে কিন্তু বেশ টেস্ট লাগে। এবার দেখো কড়াই তেলের মধ্যে জিরে, তেজপাতা, তারপরে হচ্ছে শুকনো লঙ্কা, একটু আদা, কাঁচা লঙ্কা পেস্ট করে দিয়েছি। ফোড়নটা যে ভাজা ভাজা হবে, জানো তো ছোলার ডালে কিন্তু নারকেল দিলে দারুণ লাগে। নারকেল কুচি দিলে ছোলার ডালটা মুখে পড়ে আর বেশ টেস্টি টেস্টি হয়। আর আমি একটু বয়েল করে রেখেছি, তার মধ্যে একটু কিশমিশই দিলাম। যেটা নেই সেটার কোথায় পাবো বলো? এখন আবার নারকেল, হ্যাঁ আগের দিন মনে করলে তাও হতো। তাই এই যে ফোড়নটা ভাজা হয়ে গেছে, এর মধ্যে একটু ছোলার ডালটা ঢেলে দিলাম। এবার চলো কড়াইশুঁটির পুরটা তো বানিয়েছি, এবার তো ময়দাটা তো মাখতে হবে। ঘি, আমি কিন্তু ঘি আর সামান্য নুন, সামান্য একটু চিনি দিলাম, আর একটু জল উষ্ণ গরম করে নিলাম। ময়দাটা ভালো করে ময়ন দিয়ে নিলাম। বড় জায়গায় ময়দাটা মাখলে না তাড়াতাড়ি মাখা যায়। দেখো কি সুন্দর করে ময়দাটা আমি মেখে ফেললাম। অনেকে চাইলে মেখে ভেজা রুমাল দিয়ে ভালো করে ঢেকে রাখতে পারো, কিন্তু আমি এমন সুন্দর ময়ম দিয়েছি আমার। আর আজ বুঝতেই তো পারছো সকালবেলা, এটা তো সন্ধ্যাবেলার দিকে, রাত্রের দিকে হলে সন্ধ্যাবেলা মেখে ঢেকে রাখা যায়, সকালবেলা টিফিনেরও টাইম। তা এর জন্য এটা কি করলাম, এই দেখো হয়ে গেছে মাখা। মেখে কিন্তু আমি বেশিক্ষণ রাখলাম না, তৎক্ষণাৎই আমি কড়াইশুঁটির পুরটা দেখেছো গোল্লা পাকিয়ে এর মধ্যে ঢুকিয়ে দিলাম। বুঝতেই তো পারছো। এই দেখো একে একে প্রত্যেকটা পুর আমার হয়ে গেছে ভরা। এই দেখো অনেকে জানো তো, হ্যাঁ আরেকটা অপশান আছে, অনেকে চাইলে ইসে করতে পারে, কড়াইশুঁটি যে একসাথে পেস্ট করা হয়েছে সেটাকে ময়দার মধ্যে দিয়ে কিন্তু মেখে নিতে পারে।
ডালটা নামানোর আগে একটু ঘি দিয়ে দিলাম। এদিকে কড়াইতে তেল গরম হয়ে গেছে। এই দেখো একটা কড়াইতে তেল গরম বসিয়ে দিয়েছি, আর এই দেখো ছোলার ডালটা কি সুন্দর ঘন হয়েছে। এবার তাড়াতাড়ি ঝটপট মানে বেলে ভেজে নেব। তেলটা ভালো করে গরম হোক, এইবার দিয়ে দেবো। তাহলে দেখলে তো কী কী বানালাম, সিমুই, তারপরে ছোলার ডাল, আর এই দেখো কড়াইশুঁটির ফুলকো ফুলকো কচুরি। দেখতে পাচ্ছ? জানো তো কড়াইটা না ডাবা কড়াই হলে বেশ ভালো হতো। আর মানে ওই যে বললাম তোমাদের দেখাচ্ছি যে কড়াইটা যদি বেশ গোল টাইপের হতো। এবার কমপ্লিট টিফিনটা পুরো কমপ্লিট। দেখো কড়াইশুঁটির কচুরি, ছোলার ডাল আর সিমুই ঝটপট হয়ে গেল মাত্র 1 ঘন্টার মধ্যে। এবার আমাদের খাওয়া দাওয়ার পর্বও হয়ে গেল। টিফিনটা কিন্তু দারুণ হলো। আর আজকের ব্লগটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করো, আমার পাশে থেকো। আর যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি তারা সাবস্ক্রাইব করো। আর শীত থাকতে থাকতে ঝটপট করে এসব খাবারগুলো খেয়ে নাও। কড়াইশুঁটি এখন মার্কেটে অ্যাভেলেবেল। রাখছি, টাটা।